হচ্ছে আমরা সামনে যাব। তো একটা অলৌকিক একটা জিনিস দেখাবো আপনাদের আমি। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন নাকি জানি না, কিন্তু আসলে এটা সত্য ঘটনা। তো ওইদিকে ক্যামেরা ধরো, সামনের দিকে। তো দেখেন ওই গাছটা কিন্তু নদীর ভিতরে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অলৌকিক, আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। তো এই গাছটির কাছে এখন আমরা যাব, গিয়ে দেখবো কি গাছ, এমনকি গাছটি কিভাবে আছে। তো এই গাছটি হচ্ছে যে আমরা যে দেখতে পাচ্ছেন কচুরি পানা, এই পানাগুলো হচ্ছে যে সম্পূর্ণ যে খালি জায়গা আছে এই সম্পূর্ণ পানাগুলো আর কি এক জায়গায় মানে করা হয়েছিল, করার পরে ওই জায়গাতেই এই গাছটি জন্মায়। এই গাছের নিচে কিন্তু পানি আছে, অ্যাটলিস্ট বলতে গেলে এটা হচ্ছে পানির উপর ভেসে আছে। এটা একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা আর অলৌকিক ঘটনা বললেই চলে। এটা হয়তোবা আমার এলাকার অনেকেই জানে না, হয়তোবা কতিপয় কয়েকজন জানে, তাছাড়া সবাই জানে না। এর নিচে 100% মাটি নাই, পানি এর নিচে, আমি 100% শিওর। আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো। তো গাছটা দেখেন, গাছটা কিন্তু এখনো জীবিত আছে, গাছ এখনো জীবিত। তো চারিদিকে দেখাচ্ছি, আপনারা দেখেন, এখানে কিন্তু হচ্ছে মাটি নাই, পানি। আর আমার যে হাতে যেই বাঁশটা আছে, তো এটা কিন্তু মনে করেন জানি অনেক লম্বা। আর ছোটোকালে কিন্তু এই দিক দিয়ে অনেক গোসল করতাম। তো কচুরি পানা থাকার কারণে এখানে গোসল করা যায় না, আর পানিগুলো অনেক পচে গেছে, অনেক দিন হলো কেউ আর গোসল করে না বিলে। তো এটা কিন্তু হচ্ছে যে প্রজেক্ট কাঠারা বলে যেটাকে, তো এটা ডালপালা। তো আমি দেখাই যে আপনারা দেখেন, তো এই যে দেখেন কতটুক লগিয়ে গেড়ে গেছে। তো আজকের ব্লগে আপনাদের এরকম একটা ভিডিও দিতে পারলাম, চাইলে আপনারা দেখতে পারেন। লোকেশন হচ্ছে জামালপুর সদর উপজেলা, 12 নং তিতপাল্লা ইউনিয়ন, আর সুলতাননগর গ্রাম। একদম পিছনের পাড়ে আসবেন, এসে আপনারা অলৌকিক একটা গাছ দেখে যাবেন। তো তো এখন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।